আপনার বয়স কত দাদু? 120। আমি তো ছোট থেকে বর্তমান বয়স মতো 108 কি 9 বলছে ধেমসি শাক, প্রায় 1 কেজির আশেপাশে। কত বছর ধরে এই হাটে আসছেন আপনি? কেন ভ্যানের থেকে যে শুটকির ব্যবসা শুরু করছে, যে মাল কিনবে সে দায়িত্ব মতো পয়সাটা ঠিক মতো দিয়ে দেয়। কে ফাঁকি দেন না তার? কেউ ফাঁকি দেয় না। ছেড়ে না কি হতে বাধ্য। হ্যাঁ, দিন দিনিয়ে জানেন না। চালের গুঁড়া, তার সাথে এটা ভেলিগুড়। হ্যাঁ, হাটটার মধ্যে সব শেষ। তাই হ্যাঁ। খুব স্পেশাল খাবার এখানকার। এই বাড়িতেই রাতে ছিলাম। চারপাশ ঘেরা বাড়ি, বাড়ির মাঝখানে এরকম একটা উঠান, ডান দিকে এরকম একটা প্রকৃতি, আর বাঁ দিকে ঘর বাড়ি। তো এটা হচ্ছে মুদি দোকান। বীরভূমে এই মুদি দোকানকে নটকনের দোকান বলে, কুচবিহারের লোকজন এটাকে গালামাল বলে। এই বাড়িতে 40 জন মেম্বার। নাম কি এটার? আমিও জানি না। আপনার বয়স কত হলো? 85। কুচবিহারে এসে এই শাকটাকে পরিচয় হলাম। এটাই হচ্ছে সারা বছরের খোরাকি। সিদ্ধ করবেন, ভাঙাবেন আর খাবেন। আর খাবো। বেশ বড় সড়ো দোকানি। কোন কাছে বড় তুমি? এই হাটটা 500 বছরের মতো হয়ে গেছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি ওই খোঁচাবাড়ি হাটে। 4টে হাঁস থাকে। এই হচ্ছে খোয়া। রূপাদের মাঠে আলু নিয়ে যাচ্ছিল মন্দিরা, এখান থেকে হোঁচট খেয়ে পড়লো। পয়সার বিনিময়ে কাজ করবেন এমনি? না না, আমাদের নিজেরই তো। দাদার বাড়ি হচ্ছে বেসিক্যালি এটাই। গুড ইভিনিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে যে গ্রামে আছি, এই গ্রামের নাম মরিচ বাড়ি গ্রাম। আর যে পাড়াতে আছি সেই পাড়ার নাম হচ্ছে কি বাড়ি? খোঁচাবাড়ি, এই পাড়ার নাম। আর আমার পেছনে যে বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়িতে আমি জাস্ট কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি। তো এর আগের পর্বে তোমরা দেখেছো ওই বাড়িতে আমি কোথা থেকে এলাম, কিভাবে এলাম। আর এই মুহূর্তে আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা সবাই মিলে বলতে 3-4 জন আছি, যার বাড়িতে এসছি, যার গ্রামের বাড়িতে এসছি। সম্পর্কে আমার ভাই হয়, আমার ভাইয়ের বন্ধু হয়। তার সাথে আর কি এই পাড়াতে একটা হাট বসে, যে হাটের নাম হচ্ছে খোঁচাবাড়ি হাট। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি ওই খোঁচাবাড়ি হাটে। এই গ্রামের হাট কেমন হয়, এটা কোন ডিস্ট্রিক্ট জানিস? এটা কোন জেলা? কুচবিহার। আচ্ছা, এটা হচ্ছে কুচবিহার জেলা। একটু আগে ছিলাম আলিপুরদুয়ার, বাট এটা কুচবিহারে ঢুকে গেছে আবার। তো এই কুচবিহার জেলার যে হাটে যাচ্ছে এই মুহূর্তে, খোঁচাবাড়ি হাটে। এই হাটের পরিস্থিতি কী, ওই হাটে কত ধরনের জিনিসপত্র পাওয়া যায়, আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি নিজে তো দেখবই অবশ্যই। আর গ্রামের রাস্তায় সন্ধ্যার সময় ঠিক এমনই। আর যদিও এখন লাইট আছে তাই দেখা যাচ্ছে, বাট আরেকটু পরে যখন সূর্যের আলো বা দিনের আলো থাকবে না, টোটালটাই কিন্তু অন্ধকারে ছেয়ে যাবে। মানে তখন হাতের টর্চ বা লাইট ছাড়া এই রাস্তায় চলাচল করা একেবারে অসম্ভব হয়ে পড়বে। আমার সাথে যাচ্ছে অর্কদীপ লোহার। অর্কদীপ লোহার। তুই আমাকে কি বলিস? জেঠু। ওর বাড়ি আমার ওখানেই আর কি, পাটুলিতে। ও এসছে ওর বাবার জন্ম ভিটা, বাবার গ্রাম আর কি, সেই মানে ঠাকুর দাদার বাড়িতে এসছে, তাই তো? এর আগে এসছিস এখনো? হ্যাঁ, এর আগে এসেছিলাম, পাইকা পাড়া গেছিলাম, এখানে আসিনি। ও আচ্ছা, এটা প্রথমবার এসেছি। এখানে প্রথমবার এসছিস? বাইরে প্রচণ্ড অন্ধকার, মানে গাঢ় অন্ধকার, তাই বাইরেটা দেখালাম না। আর এখানেই দেখতে পাচ্ছি উপরেই এখানে একটা চালা টাইপের ঘর করা, নিচে এখানে আলু পেঁয়াজ সবজি দেখতে পাচ্ছি। আর মেন যে সবজি বাজার সেটা এখানেই দেখতে পাচ্ছি। তো প্রচুর পরিমাণে দোকানদার আছেন। বলছি কাকু, আপনার এই জিনিসপত্রগুলো কোথা থেকে, মাঠের নাকি বাইরে থেকে কেনা? না, মান্ডিতে কেনা। চাষের কোনো সবজি নেই? না, সকালে এখনো হয় নাই, এইদিকে দেরি হয় তো, সময় লাগে। আচ্ছা, এখানে দেরি হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে লেটই হয় আর কি। দাদা আপনি কত থেকে এলেন? 1.5 কিলোমিটার। তো উনি এসছেন 1.5 কিলোমিটার দূর থেকে বাজার করতে। প্রত্যেক সপ্তাহে আসেন নাকি? সপ্তাহে 2 দিন। মূলো দেখতে পাচ্ছি, লাল শাক, বিভিন্ন সবজি টবজি। এখানে কাকুকে দেখছি, এগুলো কি পাতা? কে? ধেমসি। আচ্ছা, কাকু এখানে যে শাক বিক্রি করছেন বলছে ধেমসি শাক। তো এই শাকটা আমি এর আগে কখনো দেখিনি। এই ধেমসি শাক এগুলা কি করে খেলে ভালো লাগে? মানে আপনি হালকা ঝুলঝুল করে খাবেন, খুব সুন্দর লাগছে, মানে টক লাগে, খুব ভালো লাগে। টক লাগে। তো আপনি কি কিনে এনেছেন না আপনার বাড়িতে চাষ? বাসার আপনার বাড়িতে চাষ করেছেন? চাষ করছি আমি। ও আচ্ছা, বাহ, আচ্ছা, আপনি কৃষক? হ্যাঁ। আচ্ছা, কাকু হচ্ছেন কৃষক, নিজের জমিতে এই ধেমসি শাক চাষ করেছেন। নাবা নিয়েছে, নাবা শেষ হয়ে গেছে। হ্যাঁ, মূলা খেতে আছে, ওষুধ দিয়েছি। মূলা কেবল ছোট হয়, একটু বড় হবে, সেই আচ্ছা, দেখার মতো আর কি। এসব গোবর সারে রাসায়নিক দিয়ে নেই। এ তো অনেক বড় আঁটি। 20 টাকা মোটা। এত বড়? হ্যাঁ, 20 টাকা। এটা না হলে জিনিস ওয়েট প্রায় 1 কেজির আশেপাশে।
এই 1 কেজি আশেপাশে ওয়েট এর আটির দাম বলছে 20 টাকা, অনেক সস্তা তো। সস্তা। আপনার প্রফিট কি তাহলে? তুমি মানে যাই কিছু ওই খেতে জমিতে করছি আর লোকে খাক আর কি। আচ্ছা, আচ্ছা। সামথিং কিছু হবে আর কি। তো একটা আঁটি, বিশাল বড় আঁটি, প্রায় 1 কেজির আশেপাশে ওয়েট, এই আঁটি মাত্র 20 টাকায় উনি বিক্রি করছেন, যেহেতু ওনার জমিতে নিজে চাষ করেছেন। এটা 20 টাকা। এটা কি শাক? নাপা। নাপা শাক। হ্যাঁ। আচ্ছা, এটা আবার নাপা শাক। কেন এই শাকগুলো তো নাম শুনিনি কখনো। হ্যাঁ, আপনারা কি বাজার করতে এসেছেন? কত থেকে এসেছেন আপনি? এইখানে তো কি কি কিনলেন বা কিনবেন? আলু, বেগুন এগুলো, আচ্ছা, মাছ মাংস। মাছ মাংস এগুলো। আচ্ছা আচ্ছা। আমার ওদিকে একটা শেড দেখলাম যেখানে অনেক বিক্রেতারা বসে আছেন। এখানে একটা বড়সড় শেড দেখতে পাচ্ছি, আর সেখানেও কিন্তু অনেক দোকানদাররা বসে আছেন, তাদের সামগ্রী পসরা সাজিয়ে বসে আছেন। শুরুতে এক দাদাকে দেখতে পাচ্ছি ধূপ বিক্রি করছেন, ওদিকে একটা পানের দোকান দেখতে পাচ্ছি, এখানে এক কাকুকে দেখতে পাচ্ছি রসুন, আদা রসুন পেঁয়াজ বিক্রি করছেন, তার সাথে সাথে এখানে তামাক পাতাও বিক্রি করছেন। কতলা নেবেন? না না, আমি নেব না, আমি নেব না, কিছু কিনবো না, জিজ্ঞাসা করছি। কি কর? কত বছর ধরে এই হাটে আসছেন আপনি? কেন? এই দেখো কেন, আমি তো জিজ্ঞাইতেছি, হাতে গুনে বলেন কত বছর। এই যে যখন লাচের ছিল না। পাশের এক কাকু আছেন, আপনাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ বলেন। এই হাট কত পুরনো হাট? 50 তো হবেই কমন, নিচে 50 একটা কমন। আপাতত আমি এই তামুকের ব্যবসা করি, এই ছোটো মোটো দিয়ে করে খাচ্ছি। 10 বছর ধরে উনি এই তামাক পাতার ব্যবসা করছেন। হ্যাঁ হ্যাঁ। তো এর আগে কি করতেন? এর আগে আমি রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি। সারা কাকু কি করেন বলুন। আমি ছেলেবেলার থাকি, কম বয়স থাকি, তখন থাকি ব্যবসা করি। এই খোসাবাড়ি হাট, আমতলি হাট, ডোডিয়া হাট, চশমাটা চোখে দেই। চশমা আছে আমার সাথে। চশমা আছে? আর চশমা পরে নেন, চশমা পরেন। তো আমি ওর পাশে ওনার সাথে কথা বলছিলাম, উনি দৌড়ে চলে এসেছেন। অ্যাকচুয়ালি ওনার সাথে আমার কনভারসেশনে সমস্যা হচ্ছিল, তাই আমি ওর পাশে চলে গেলাম। উনি আবার দৌড়ে এলেন, দাদু এদিকে আসুন, কাকু কি বলেন ভুলে গেছি। তো যাই হোক, আমি আর এই যে এই বুড়োটা, এই যে হ্যাঁ শুকটে কথা, হ্যাঁ, এইটা একটা দীর্ঘদিনের, আমার বর্তমান বড় 80 কোটা। 80 কোটা। কত বছর বয়স থেকে এই হাটে আসছেন আপনি? ধরেন 16-18। মানে 60 বছর ধরে আপনি এই হাটে আসছেন? হ্যাঁ। কি নাম আপনার? নলেশ্বর রায়। খোঁচাবাড়ি হাটে উনি ওই 16-17 বছর বয়স থেকে আসছেন। ওনার বর্তমান বয়স হচ্ছে 80 বছর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়েছে তো? হ্যাঁ, খুশি 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 খুশি। আরেকজনকে দেখছি, অনেক বয়স্ক মানুষ, তিনি এখানে এসে বসে শুটকি মাছ বিক্রি করছেন। আগে দেখাই উনি কি বিক্রি করছেন। এখানে বিভিন্ন শুটকি মাছ দেখতে পাচ্ছ, প্রায় 5-6 রকমের শুটকি মাছ আছে দেখতে পাচ্ছি। আর এই পসরা নিয়ে যিনি বসেছেন, বা এই পসরা যিনি সাজিয়ে নিয়ে বসেছেন, আমার সামনে দেখতে পাচ্ছ একেবারে বয়স্ক মানুষ। দাদু, আপনার বয়স কত? না না, অত হবে না। কত আপনার বয়স কত দাদু? 120। 120? হ্যাঁ। আপনার কি নাম? কি বললো? ঝেসু মিয়া। আচ্ছা, ঝেসু মিয়া। উনি বলছেন ওনার 120 বছর বয়স, আর উনি এই মাল মানে শুটকি মাছ বিক্রি করছেন। এই ব্যবসা কত বছর ধরে করছেন আপনি? 10-12 বছর। এর আগে কি করতেন আপনি? গাড়ি চালাতেন। তো আপনি বলছেন আপনার 120 বছর বয়স, এই বয়সের ভারে এই কাজগুলো করতে পারছেন বা অসুবিধা হচ্ছে না? আরে বাবা, না করলে কি করবে? আপনার ছেলে পুলে নাতি নাতনি অনেকে তো। ছেলে নাতি হতে বাদ দাও। হ্যাঁ, দিন দুনিয়া জানেন না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই একটু রেগে টেগে যান না? না নাকি? জানেন না। হ্যাঁ, বেবির কথা ধরিয়ে সব নাচে। কি করে বুঝেছি বলো, কাজ না করিয়ে খাবো কি? কাজ না হলে খাবেন কি? ভাবো, ওনার বয়স উনি বলছেন 120, বাট আশেপাশের যে সমস্ত দাদারা কাকুরা আছেন ওনারা 108 বলছেন। আমি তো 108ই বিশ্বাস করতে চাইছিলাম না, বাট উনি 120। যাই হোক, যদি 108 বা 10ও ধরি, 100 বছর পেরিয়ে গেছে, 100 বছর ক্রস করে গেছে, সেঞ্চুরি ক্রস করে গেছেন। পাশের আমার পেছনে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, এই বয়সেও এসেও ইনি ওই কি হাট? খোঁচাবাড়ি। এই বয়সে এসেও খোঁচাবাড়ি হাটে উনি বিক্রি করছেন, মানে ব্যবসা করছেন, বিভিন্ন ধরনের শুটকি মাছের ব্যবসা করছেন। 108 বা ওনার কথা 120 বছর বয়সে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি খারাপভাবে নিচ্ছেন? না না, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। কত বছর ধরে দেখছেন ওনাকে?
আমি তো ছোটোর থেকে দেখছি, বর্তমান বয়স বোধহয় 108 কি 9। 108 কি 9? 108 বছরের মানুষ এখনো স্ট্রং, মানে এই ব্যবসা করছেন। কি করবে এখন, পেট তো চালাইতে হবে। এর আগে ভ্যান চালাইছিল, আচ্ছা, তারপরে ভ্যানের থেকে যে শুটকির ব্যবসা শুরু করছে। হ্যাঁ। আমরা একসাথেই চলাফেরা করছি ওনাকে নিয়ে। আজকের দিনে 60-70 বছর ক্রস করে গেলে তারা হয় উঠতে পারে না, বসতে পারে না, পায়ে ব্যথা, এখানে ব্যথা। উনি এই বয়সেও এই ব্যবসা করছেন, সেই জায়গায় কি দেখে কি মনে হচ্ছে আপনার? মানে এরকম বয়সের লোক তো এখন নাই নেই, আমি তো কখনো দেখিনি। আমি তো 90 কখনো। হাটে খালি পায়, হ্যাঁ, খালি পায় কিন্তু হাটে, খালি পায়ে হাঁটে। হ্যাঁ খালি গায়ে। আচ্ছা, জুতা টুতা ব্যবহার করে না। পয়সা তো- গুনতে পারে, ঠিক মতো দেখতে পারে না, নজরে একটু কম। তো ওনার থেকে যে মাল কিনবেন হ্যাঁ, পয়সা যে মাল কিনবে সে দায়িত্ব মতো পয়সাটা ঠিক মতো দিয়ে সেটা দেয় আপনার? ঠিক মতো দিয়ে দেয়। ওনারা পয়সাটা চিনতে একটু লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এলাও চশমা দেয় না, হ্যাঁ হ্যাঁ, এলাও চশমা মানে কেউ ওনাকে ফাঁকি দেন না তার মানে? না কেউ ফাঁকে দেয় না। ওদিকে শুটকি মাছ দেখলাম, ওই দাদু বিক্রি করছেন 108 বছর 9 বছর বয়সে। ইভেন এখানেও দেখতে পাচ্ছি এক দাদাকে 2, 4, 6, 8 প্রায় 10-12 রকমের শুটকি মাছ দেখতে পাচ্ছি এই দাদার এখানে। ইভেন এই পাশেও দেখতে পাচ্ছি এক কাকুকে, যিনি প্রচুর পরিমাণে শুটকি মাছ বিক্রি করছেন। তো এই হাটে এতগুলো শুটকি মাছ দেখে বেশ ভালো লাগছে। যদিও আমি শুটকি ওইভাবে খাই না, বাট অন্যরা খায়, সেটা দেখতে আমার বেশ ভালো লাগে। কিন্তু বলছি কাকু, আপনি শুটকি আনেন কোথা থেকে? এগুলো নিয়ে আসি আমরা তোমার আলিপুর থেকে। আচ্ছা, এখানকার মানুষ কি প্রচুর পরিমাণে শুটকি মাছ খায়? খায়। আচ্ছা আচ্ছা, তো এখানে বেশ একাধিক দোকান দেখতে পাচ্ছি, আর সেই সমস্ত দোকানে অনেকটা মানে কোয়ান্টিটি অনেক, সব শুটকি মাছ। তো অনেকদিন পরে মুড়ির মোয়া দেখতে পাচ্ছি। ক টাকা এগুলো? 10 টাকা প্যাকেট। 10 টাকা প্যাকেট। এগুলো খেতে ভালো লাগে না? ভালো লাগে কিনা জানি না, বেশ ছোটোবেলায় খেতাম তখন ভালো লাগতো, এখন ভালো লাগবে কিনা জানি না। ভালো লাগে মুড়ির মোয়া? ভালো লাগে না? এখানে কাকুকে দেখছি পান বিক্রি করছেন। এই পান কোথা থেকে আসছে? এক বিঘা পানে 150 টাকা। না আসে কোথা থেকে? মেদিনীপুর, কলকাতা। মেদিনীপুর থেকে আছে। আচ্ছা আচ্ছা, তার মানে ওই কাকদ্বীপ বা নামখানার ওদিকের পান, তাই তো? কাকদ্বীপ, নামখানার। সুন্দরবনের পান এখানে চলে আসে, একেবারে নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে। এগুলো কি আচার নাকি? আচ্ছা, এখানে আচারের জার বা বয়াম দেখতে পাচ্ছি। আর উনি যেটা বানাচ্ছেন এই কালারফুল, এটা কি পিঠে? কি পিঠে এটা? ভাবা পিঠা। ভাপা পিঠা। তো এখানে ভাপা পিঠে দেখতে পাচ্ছি কালারফুল। অন্যান্য জায়গায় আমি ভাপা পিঠে দেখেছি প্লেন করেছে, বাট এখানে একটু ডিজাইন করেছে, দেখতে ভালো লাগছে। এগুলো কত করে টাকা পিস? 10 টাকা। 10 টাকা পিস। তো বানাবার যে পদ্ধতি সেটা একটু দেখাই। চালের গুঁড়া, তার সাথে এটা ভেলিগুড় হ্যাঁ, দিয়ে এরকম বাটির মধ্যে করে নিলেন। এখন বাদাম দিব, আচ্ছা, এর মধ্যে বাদাম দিলেন। এখন চেরি দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না একটা বানাক না। এটা কতক্ষণ রাখতে লাগে? এটা এখনই হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে? হ্যাঁ, ও আচ্ছা। এটা দিতে রেডি। তো এখানে এই ভাপা পিঠে খাবার কি অনেক লোকজন? কেমন বিক্রি হয় এখানে? ভালো বিক্রি হয়। ভালো বিক্রি হয়? হ্যাঁ। বাহ। তো কাকিমার যে ভাপা পিঠে, সেই ভাপা পিঠে বেশ এই মার্কেটে বা এই হাটের বেশ একটা প্রসিদ্ধ খাবারের মধ্যে পড়ে। আর যেখানে বলছেন বেশ ভালো লোকজন আসেন এই ভাপা পিঠে কেনার জন্য বা খেতে। তো যাই হোক, আমি এখান থেকে আমরা সবাই মিলে ট্রাই করব এই ভাপা পিঠে কেমন খেতে লাগে। খেয়েছেন কখনো? কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? সবাই খায়, খুব ভালো লাগে। সবাই খায় না? আপনিও খান? আমি খাই না, আমার তো বাচ্চারা খায়। আচ্ছা, উনি বলছেন কি যা আনেন সব বিক্রি হয়ে যায়। মানে কোনো কিছু অবশিষ্ট থাকে না? না। কটার মধ্যে শেষ হবে? ধরো 8টার মধ্যে সব শেষ। তাই? হ্যাঁ। বাহ, তার মানে খুব স্পেশাল খাবার এখানকার। তো এই হাট কিন্তু বেশ বড়সড় হাট। আমি শুরুতে ভাবছিলাম হয়তো ছোটোখাটো হাট, বাট হাটের পরিধি কিন্তু অনেক বড়। উল্টো দিকে আরেকটা দোকান দেখতে পাচ্ছি, খাবারের দোকান, যেখানে কচুরি বিক্রি হচ্ছে, আরও ডালের বড়া, সিঙ্গারা আছে, পাঁপড় আছে, এদিকে চাউ বানাচ্ছেন, গরম গরম চাউ। এগুলো কি? আচ্ছা, পাস্তা আছে, চাউ আছে। এখানে কি পাঁপড় ভালো বিক্রি হয় নাকি? হ্যাঁ, এখানে অনেকগুলো দোকান দেখলাম এই পাঁপড় বিক্রি করছে। হ্যাঁ, এই একটা প্যাকেট ক টাকা করে নেন? 10 টাকা করে। 10 টাকা পিস। তো এই যে পাঁপড় দেখতে পাচ্ছ দিদি বিক্রি করছেন 10 টাকা পিস। এখানে পাস্তা আছে, চাউ আছে, সিঙ্গারা আছে, ডালের বড়া আছে, সিদ্ধ ছোলা আছে। আর এখানকার যে দোকানি বেশ বড় সড়ো দোকানি। কোন কাছে বড় তুমি? 6। তো আজকে পড়াশোনা নেই? না, স্কুল ছুটি। স্কুল ছুটি বলে বাবা মাকে সাহায্য করতে এসছে। বাবা মা তো? হ্যাঁ। তোমার নাম কি? প্রীতম রায়। প্রীতম এসছে ওর বাবা মাকে ব্যবসাতে সাহায্য করতে। এই দোকানদারি করে কেমন লাগছে তোমার? ভালো। বাহ। এখানে কেমন চলে তোমাদের এই ব্যবসা? চলে মোটামুটি। মোটামুটি চলে। বাহ,
এগুলোকে কি বলো, কচুরি নাকি পুরি? পুরি এক পিস ক টাকা? আচ্ছা, এক পিস পুরি, বেশ বড় বড় সাইজের পুরি দেখতে পাচ্ছি, তার সাথে তরকারিও দিচ্ছে। সব মিলে আর কি 10 টাকা। আর এই দোকানে কিন্তু বেশ অনেক কাস্টমার দেখতে পাচ্ছি, অনেক কাস্টমার যারা এখানে দোকানে বসে বসে খাচ্ছে। এক ভাই তো একদম বেশ মজা করে খাচ্ছে। ভাই এদিকে তাকাও, কোথা থেকে এসছো তুমি? কত দূর থেকে এসছো? এইদিকে নেই এখান থেকে কি করতে এসছো এই হাটে? বাজার বাজার করতে? আপাতত কি কি বাজার করলে? পরে নেই এখনো। আমার সামনে হাট, আর হাটের ঠিক এক পাশে বা এক কোণে এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। যে চায়ের দোকান, যে চুলা বা উনুন, তিনটে কেটলি বসানো আছে, যেখানে কাঠের জালে গরম হচ্ছে জল বা চা, যাই হোক, বা দুধও হতে পারে। তো এখানেই চা ফুটছে, জল ফুটছে, আর সেই চা এখানে বানাচ্ছেন চা পাতা দিয়ে। আর মেনলি যে চায়ের দোকানটা, যে জন্য আমি ক্যামেরাটা অন করলাম, চায়ের দোকানটা বেশ দেখতে ভালো লাগছে। অনেক মানুষজন এখানে আসছেন, চা খাচ্ছেন। আর এখানে বসার যে জায়গা, এখানে একটা লো বেঞ্চ, মানে বাঁশের চটা দিয়ে একটা বেঞ্চ, তার সামনে এরকম একটা বেঞ্চ, দেখতে বেশ ভালো লাগছে। ভালো লাগছে না চায়ের দোকানটা? আপনি কি রেগুলার আসেন নাকি এখানে? হ্যাঁ, রেগুলার আছি। সবচেয়ে টপ জায়গা এখানে, সব থেকে টপ জায়গা। হ্যাঁ, বসারও জায়গা। তো এটা দেখে বেশ আমার মজা লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। একটু আগে আমি বেশ কয়েকজন কাকুদেরকে জিজ্ঞাসা করছিলাম এই হাট কত বছরের পুরনো। কেউ বলছিল 50, কেউ বলছিল 60, এক্স্যাক্ট কেউ বলতে পারছিলেন না। তো এখানে এক চায়ের দোকানে এখানে এক কাকুকে দেখতে পাচ্ছেন। তো আপনি কি বলছেন, এটা কত বছরের পুরনো হাট? এটা বহুদিনকার পুরনো হাট। এই হাটটা 500 বছরের মতো হয়ে গেছে। ইংরেজের আগেই এই হাট হয়েছে। এই রাজার হাটটা এইটাই একটা আছে। রাজার হাট বলছেন? মানে কেন রাজার হাটটা কেন বলছি না, যে কুচবিহার মহারাজার হাট একটাই আছে, আর সম্পূর্ণ নতুন হাট। খড়গড়িয়া হাট, আমতলিয়া হাট, বুঝলেন, বোকালিমাঠ হাট, বুঝলেন, এগুলাই এই কয়েকদিনকার হাট। আচ্ছা, এটা আমার বিহারের যে রাজা, সেই রাজারই তৈরি করা হাট? হ্যাঁ, তৈরি করা জগদীবেন্দ্র নারায়ণ ভূত বাহাদুর, ওনারই তৈরি করা এই হাট? এই হাট অনেক বছরের পুরনো? হ্যাঁ, অনেক পুরানো হাট। এইটাকে আমরা, এইটার হাটের এখনো বয়স, বুঝলেন। আমি তো 500 বললাম, এটা তো নতুন উপরে একটা বললাম, আরও নিচে আছে। কি নাম আপনার? আমার নাম ধীরেন রায়। আচ্ছা, আপনি যে রাজার নাম বলছেন, কি নাম বললেন? ও জগদীবেন্দ্র ভূত বাহাদুর। উনি ছিল কুচবিহারের মহারাজা, কোচ রাজবংশী, এবং জগদীবেন্দ্র নারায়ণ ভূত বাহাদুর, ওর বাবার নাম হলো জিতেন্দ্র নারায়ণ ভূত বাহাদুর। এই অতটুকুই আমি জানি, তার আগের ওই হাটটা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এরকম একটা ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ কাকু। হ্যাঁ, হাট থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে সকালে। যে পায়রা থাকার ঘর দেখো, এই পালিয়ে গেল। গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম জাস্ট আধা ঘন্টা আগে। এই বাড়িতেই রাতে ছিলাম। এটা হচ্ছে টুকানু যে আছে, যার বাড়িতে এসছে আর কি, যার গ্রামের বাড়িতে, ওর দিদির বাড়ি, জেঠু তো দিদির বাড়ি। এখানেই ছিলাম, এই বাড়িতেই। চারপাশ ঘেরা বাড়ি, বাড়ির মাঝখানে এরকম একটা উঠান আছে, বেশ সুন্দর। আর এই বাড়ির মানুষজন, মানে টুকানুর দিদিরা এখন আলু চাষ করছেন, দেখতে পাচ্ছ। 3, 3, 6 প্লাস ওখানেও বেশ অনেকগুলো আলুর বস্তা আছে, মানে বীজ আলু যেগুলো বলে আর কি। তো বেশ দেখতে ভালো লাগছে বাড়ির পরিবেশ দেখে। আর এই বাড়িতে অনেকগুলো পায়রা দেখতে পাচ্ছি, যাদের থাকার ঘরও আছে ওদিকে দেখতে পাচ্ছ। বেশ অসাধারণ লাগছে। ইভেন বাড়ির চারপাশে বা পেছনের দিকে এরকম বড় বড় গাছগাছিও দেখতে পাচ্ছি। পেছনে ওই দিদির বাড়ি, টুকানোর দিদির বাড়ি, আর ওই দিদিদেরই ট্রাক্টর এগুলো, যে ট্রাক্টরে ওখানে হালও করা হয়, যেটাতে ফাল না কি বলে এখানে লাগানো থাকে এর ভেতরে, এটা দিয়ে আর কি মাঠে হাল করা হয়। আর এই যে পাশের যে মেশিন দেখতে পাচ্ছ, এই মেশিনে ধান ঝাড়াই করা হয়। ধানের যে বিচালি কোনো একদিক দিয়ে ওদিক দিয়ে সম্ভবত ঢুকায়, আর এখান থেকে ধানের ভুসি, ধান বেরিয়ে আসে। তো এই হচ্ছে এখানকার মেশিন। আর বাড়ির সামনে এখানে একটা বেশ বড় সড়ো পুকুর দেখতে পাচ্ছি। এটা কি ব্যক্তিগত নাকি সরকারি? ব্যক্তিগত। বেশ রাস্তা ওই মাথা থেকে আর এই মাথা পর্যন্ত বেশ অনেক বড় লম্বা পুকুর, যদিও সেখানে জল নেই, জল কমে গেছে। আর সেখানে সকাল সকাল বেশ কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে। তো এই সকালবেলার এই গ্রামের দৃশ্য অসাধারণ লাগছে, কিন্তু জাস্ট ফাটাফাটি। সকাল সকাল আমার সামনে সূর্যি মামা স্পষ্টভাবে ফুটে গেছে। ডান দিকে এরকম একটা প্রকৃতি, আর বাঁ দিকে ঘর বাড়ি এই পাড়ার। আর এখানকার যে
পরিবেশ, সামনে বাড়ি, মাঝখান দিয়ে এরকমই রাস্তা, যদিও এটা একেবারে মাটির রাস্তা না, এখানে ওই খোয়া পাথরের রাস্তা আর কি। আর সেই রাস্তার বাঁদিকে ধানের গাদি, ইভেন আমার এদিকেও ধানের গাদি। তো এই ধানের গাদি মাঝখান দিয়ে এই পাথরের রাস্তা ভেদ করে পাড়ার ভেতর বা বাড়ির ভেতরের রাস্তা অসাধারণ লাগছে। কিন্তু সকাল সকাল এখানে দুটো বাচ্চা গরু বাঁধা আছে, এখানে বাচ্চা কুকুর তার মায়ের সাথে ওদিকে দৌড়ালো। তো ওভারঅল কিন্তু বেশ ভালো লাগছে আমার। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এরকম পিচের রাস্তা, আর বাঁদিকে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, যে মন্দির হচ্ছে হরি মন্দির। খুব সুন্দর একটি সকাল সকাল পরিবেশ, একটু সকাল সকাল মন্দিরে প্রণাম করে যায় আর এসছি যখন, আর বেশ অসাধারণ লাগছে কিন্তু মন্দিরটা। সামনে একটি বাচ্চা মাথা রাখা আছে, গোমাতা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে সম্ভবত নাম কীর্তন হয়ে থাকে, জানি না এখানে কি হয়, বাট এর যে ওপরের শেড, সেই শেড কিন্তু বেশ অসাধারণ লাগছে। আর মেন যে মন্দির সেটা হচ্ছে এখানে এখনও মন্দির খোলেনি বা এখনও পুজো আর্চা শুরু করেনি। তো এটাই হচ্ছে হরি মন্দির। আর এটা কি থাকার ঘর না মন্দিরের কিছু? ও আচ্ছা, মন্দিরের পাশে এখানে একটা ঘর দেখতে পাচ্ছি। এখানে কি করা হয়, কি হয় এখানে? না না, এটা কি কারোর বাড়ি? বাড়ি না, এটা মন্দির। তো এখানে শোয়া মানে সই কে? তাহলে আপনি শোন, মানে আপনার দায়িত্ব কি মন্দির দেখাশোনা করা? ও আচ্ছা আচ্ছা, এটা কি পাড়ার থেকে রাখা হয়েছে না আপনার নিজের থেকে? না, এটা পাড়া প্রতিবেশী থেকে। পাড়ার প্রতিবেশী রেখেছে। আচ্ছা, এই দেখার মানে কি এনারা পুজো টুজো করবেন? হ্যাঁ, এনারাই সব। ও আচ্ছা আচ্ছা, মানে এই জায়গায় এনারাই সব। এই এখন রান্না বান্না কি বাড়ির জন্য নাকি মন্দিরে ভোগ? ভোগ দিতে হবে না। আর ভোগে কি কি থাকে? হ্যাঁ, ভোগে কি কি রাখেন, রান্না করেন? ভোগে ভোগে কি যা হয় ব্যঞ্জন, যেমন তরকারি পাতি, ডাল, লাবড়া, এটা রেগুলার হয়? হ্যাঁ, ডেইলি। এই খাই কারা, মানে কাদেরকে ভোগ? আমরা আরো 2-4 জন, 2-4 পাড়ার প্রতিবেশী আসেন এখানে ভেড়ি ঠেড়ি দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বড় সড়ো করে পুজো কবে হয়? তো বড় সড়ো দোল পূর্ণিমা, দোল উৎসব। আচ্ছা, দোলের সময় এখানে রাধাকৃষ্ণ নাকি? রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ হরি মন্দির বলে? রাধা গোবিন্দ গৌরী মঠ। আচ্ছা, রাধা গোবিন্দ গৌরীয় মঠ। আগে তো হরি মন্দিরে বসে। আগে হরি মন্দির ছিল, তো এখন নামটা পরিবর্তন একটু। আচ্ছা, নেটে দেওয়া আছে। আমাকে যখন টোকানোর লোকেশন পাঠিয়েছিল এখানকার, তো এই বেসিক্যালি এই মন্দিরের লোকেশনটাই গেছিলো হরি মন্দির বলে। ওই জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করলাম হরি মন্দির কেন, তো আগে ছিল বলছেন, তো এখন বেসিক্যালি এটা ওই রাধাকৃষ্ণর গৌরীয় মঠ, ভাগবত আশ্রম। ভাগবত আশ্রম, মরিচবাড়ি ভাগবত আশ্রম গৌরী মঠ। এই পরিচালনা কারা করে, প্রতিবেশী নাকি? না, আমাদের এখানে কমিটি আছে একটা, প্রতিবেশী আর কি। আচ্ছা আচ্ছা, এখানে সরকার থেকেই নেয় আর কি। আচ্ছা আচ্ছা। সামনে কাকিমা দেখতে পাচ্ছি সকাল সকাল সবজি নিয়ে বসে পড়েছেন ওই ব্যঞ্জন তৈরি করার জন্য। এটা কি শাক? ঢেমসি শাক। ঢেমসি শাক, এই শাকের কথা বলছো কালকে দেখছিলাম, ঢেমসি শাক। আচ্ছা, তার সাথে সাথে এখানে ধনে পাতা আছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমার সামনে এখানে একটা বড় পুকুর দেখতে পাচ্ছি, এখানেও বেশ অনেকগুলি হাঁস চড়ে বেড়াচ্ছে সকাল সকাল। আর এখানে দেখতে পাচ্ছি যে যতগুলি পুকুর আছে ম্যাক্সিমাম পুকুর দেখতে পাচ্ছি বিশাল বড় বড় পুকুর, এটা বেশ ভালো লাগছে, বিশাল বড় পুকুর। আর পুকুরের এক কর্নারে একটা দোকান দেখতে পাচ্ছি, মুদি দোকান, সম্ভবত এই পাড়ারই মুদি দোকান এখানকার। এটা মুদি দোকান তো? হ্যাঁ, কি মাছ? গালামাল। তো এটা হচ্ছে মুদি দোকান। আমি আগে যখন কোথায় গেলাম, বীরভূমে গেলাম, বীরভূমে এই মুদি দোকানকে নটকনের দোকান বলে, আর এই কুচবিহারে কি দোকান বলে এটাকে দাদা? গালামাল। আচ্ছা, মুদিও বলে, তবে এখানকার লোকজন গালামাল বলে। তো এখানকার লোকজন মানে কুচবিহারের লোকজন এটাকে গালামাল বলে, গালামাল, নটকন, মুদি। তো বেশ অনেকগুলি নাম আর কি এই গ্রোসারি শপ বা মুদি দোকানের। তো এই ভাই বা দাদার দোকানে দেখতে পাচ্ছ বেশ অনেক কিছু মালামাল আছে, যেমন থেকে থাকে আর কি মুদি দোকানে। আর সকাল সকাল অনেক পুচকেরা চলে এসছে এখানে খাবার টাবার কিনতে। দেখো কী করতে এসছো তোমরা? বিস্কুট কিনতে এসছো সকাল সকাল? এখানে সব এত বড় বড় কি খরিদ্দার কেন?
বড়রা আসে না এখানে কম নাকি? বাচ্চাদেরকে পাঠিয়ে দেয় না? তো গ্রামের মানুষজন কাউকে বাচ্চাদেরকে, বাড়ির বাচ্চাদেরকে হাতে 10 টাকা 20 টাকা বা কিছু টাকা দিয়ে দিল, যা দোকান থেকে এই নিয়ে ওই নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ সেই বাচ্চাটা চলে এসছে, জড়ো হয়ে গেছে। বিশেষ করে দেখতে পাচ্ছি এখন সকাল সকাল এরা খাবার খেতে এসছে বেসিক্যালি এখানে। তো যাই হোক, এই হচ্ছে সকাল সকাল এখানকার পরিস্থিতি বা পরিবেশ। বড় বাড়ি, এটা কি বড় বাড়ি মানে? সামনে যে বাড়ি দেখতে পাচ্ছি এটা বেশ বড় সড়ো একটা বাড়ি দেখতে পাচ্ছি, এপার থেকে ওপার পর্যন্ত। বাড়ির সামনে অনেকগুলো গরু বাঁধা আছে, খাবার খেতে দিয়েছে খড়, সেগুলো বেশ দলবদ্ধ হয়ে খাচ্ছে, সেটাও দেখতে বেশ ভালো লাগছে। এটাকে বড় বাড়ি বলা কেন? এটা একসঙ্গে অনেক লোক আছে এই জন্যই। কত ফ্যামিলি টোটাল বাড়িতে? এখানে 40 জন। মানে ফ্যামিলিতে কত মেম্বার? 40 জন মেম্বার। 40 জন মেম্বার। এরা কি সবাই একসাথে থাকে? হ্যাঁ, সবাই। না না, একসাথে বলতে ওই ওই আলাদা আলাদা আর কি। আচ্ছা, ভিন্ন থাকে, বাট ফ্যামিলি অনেক বড়, 40 জন মেম্বার। তো এই দাদা বলছেন যে এই বাড়িতে 40 জন মেম্বার, অনেক বড় সড়ো বাড়ি দেখতে পাচ্ছি। আর বাড়ির সামনের যে প্রকৃতি সেটাও বেশ আমার কাছে অসাধারণ লাগছে। গ্রামের নাম মরিচবাড়ি? গ্রামের নাম মরিচবাড়ি। এই পাড়ার নাম কি বলে? এটা মরিচবাড়ি। এটা পাড়া বলে হয় না অন্য জায়গায়? ওই এই পাড়া, হালদায় পাড়ায়, সর্দায় পাড়ায়, নষ্ট পাড়ায়, এখানে ওরকম পাড়া নেই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। ঠিক আছে। তো বেসিক্যালি এই যে বড় বাড়ি, এই বড় বাড়ি বলছে খুবই রিচ একটা ফ্যামিলি, এ বলছে ঢুকানো। কি এখানে যত জমি ছিল ম্যাক্সিমাম ল্যান্ড এদেরই ছিল। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম জমিরই মালিকানাধীন এনারাই। আর সামনে এক গরু যাবে না তার মাঠে বা অন্য কোথাও, দিদি তাকে জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যাবে না বলতে, ভাত খাবে বলতে, ঘাস খাওয়াবে। কোথায় মাঠে নিয়ে যাচ্ছেন? তোমার কথা শুনছি, বুঝছো? চলো এখন আমার সঙ্গে মনে করো। এই ফুল গাছে ফুটেছিল, দেখতে বেশ অসাধারণ লাগছে। তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম ফুলের নাম কি, তো উনি আমাকে ডেকে এনে গাছ থেকে পেরে দিলেন। তো যদিও না করছিলাম, তারপর পারলেন। কি নাম কি এটার? আমিও জানি না। ও, আপনিও জানেন না? আমার মেয়ে নিয়ে আসছে কোথা থেকে। ও আচ্ছা আচ্ছা। তো যাক, এই ফুলের নাম আমারও জানা নেই। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই ফুলের নাম কি। তো আপনার সম্পর্কে কি হন? আমার আচ্ছা। আর ঠাকুমার বেশ অনেক বয়স। ঠাকুমা, আপনার বয়স কত হলো? আপনার বয়স কত হলো? 85 বছর বয়স হয়ে গেছে। আরো 115 বছর বাঁচতে চাইছে। 100 হলে বাঁচতে চাই আমি। না ঠাকুমা, ধর তুই ঠাকুমা, তুই 100 পার করে দিয়ে, পাইকের মেয়ে পার করে দিয়ে। এখন বাইরে কি রোদ পোয়াতে এসছেন? ঠাকুমার ছেলে 3টা। আচ্ছা, আমার বাবা বড় ছেলে। তোমার নিজে? এটা তোমার নিজের ঠাকুমা? আমার নিজের দাদি, নিজে। আচ্ছা আচ্ছা। দূর সময় নিজের। আচ্ছা, এখানে সবাই ছিলাম, সব ভাগ ভাগ করে 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 আমার বাড়ি এখন ওটা, এটা ভাইয়ের বাড়ি, কাকুর ছেলে। আচ্ছা, কাকুর বাড়ি এটা। আর এক কাকু ওই আলিপুরে 3তলা 4তলা বাড়ি, ও আর্মি ইসেতে কমান্ডারে, মানে সুবেদারে। তো এটা হচ্ছে দাদার মানে সব শেষ করেছে আমাদের কাকার বাড়ি। আনফান বুঝো, সব ভস্য করে দিছিল এগুলো সব। মানে ঝড়ে না জলে? ঝড়ে মানে তুফান আসছে একটা সন্ধ্যাবেলা। ওহো, এমন তুফান আসছে ভাই, আনফান রে। কি সুন্দর সুন্দর ঘরগুলো ছিল রে, সব গাছপালা, কারেন্ট ছিল না। দাদাদের বাড়ি উঠানে একটা টেবিলের মধ্যে বেশ কিছু শাক পাতা দেখতে পাচ্ছি। এখানে আছে ধনিয়া পাতা, এদিকে মূলো শাক আছে, আর এটা হচ্ছে ঢেমসি। কি পালো? কে? লাপা শাক। লাফা। আচ্ছা, এটাকে লাপা শাক বলে। বাঙালির খাদ্য এগুলা। তো এখানে দেখতে পাচ্ছি এই কুচবিহারে এসে এই শাকটাকে সাথে পরিচয় হলাম। দেখো এটা কি করে খেলে ভালো লাগে? সবাই বলছে ঝোল করে খেলে ভালো লাগে। তো আপনারা এটাকে কি করে, মানে কি দিয়ে ঝোল করবেন? এটা তোমার প্রথমে তো তোমার রসুন ফ্রাই করে, হ্যাঁ, তারপর ওটাকে তেল দিয়ে ফ্রাই করে ওটা দিতে হবে। আপনার কি নাম? আমার নাম বিবেক দাস। বিবেক দাস। আর আপনার নামটা দাদা? উত্তম দাস। উত্তম দাস। বাহ, আমি উত্তম, আপনি উত্তম, অতি উত্তম। ওটা ফুলটার নাম হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুল স্থল পদ্ম, ঠিকই বলেছে। হ্যাঁ, আমি দেখেছি এটা সুন্দরবনে গিয়ে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটাই হচ্ছে স্থল পদ্ম। ওই বারান্দায় বস্তাতে কি আছে ওগুলো? আচ্ছা, ধান। এগুলো কি বিক্রি করবেন না বাড়িতে খাবেন? সারা বছর খাবো, চাল কিনবো না, মানে খোরাকি হিসেবে রেখে দিয়েছেন? বছর আমরা ঘরের খাবো। তো এখানে দেখতে পাচ্ছি বারান্দার মধ্যে অনেকগুলি বস্তা আছে, যে বস্তাতে ধান ভরা। এটাই হচ্ছে সারা বছরের খোরাকি। সিদ্ধ করবেন, ভাঙাবেন আর খাবেন। আর খাবো, কাজ হোক না হোক নেই, আলু সিদ্ধ ভাত খাবো। আচ্ছা, এই বাড়িটা হচ্ছে ওই দাদা উত্তম দাস দাদার বাড়ি। তো দাদা আমাকে ওনার বাড়িটা দেখাবেন, তাই একটু। হ্যাঁ, কি বলছেন? উনি আমাকে বলছেন এই রুমে আজকে রাতে তুমি থাকবে। তুমি থাকো 6 মাস। আপনারা কোথায় থাকবেন তাহলে? আমার রুম আছে না?
আচ্ছা, এখানে কি আপাতত কেউ থাকে না? কেউ থাকে না। এই যে ও, আসো আচ্ছা, আসো, এই যে আমার রুম, আসো আসো। মেয়ে এখনই উঠছে, বুঝছো? হ্যাঁ ঠিক আছে। আপনার কয় মেয়ে? একটাই দাদা। একটাই মেয়ে। আচ্ছা, এই পুচকি হচ্ছে দাদার মেয়ে। তোমার নাম কি? অনু দাস, অনু দাস। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। আচ্ছা, অনু বাবা মার সাথে এই রুমেই থাকে। তো দাদার বাড়ি হচ্ছে বেসিক্যালি এটাই, আগে আসতো না। একটা রুম, দুটো রুম, আর রুমের মাঝখানে এরকম একটা উঠান আছে দেখতে পাচ্ছি, একদিকে তুলসী মঞ্চ, আর এপাশে একটি কলও আছে, ওদিকে টয়লেট বা বাথরুম। এটা হাঁসের ঘর। আর কোনটা হাঁসের ঘর? এইটা? হাঁস আছে ও আমার, আচ্ছা, এখানে হাঁসের ঘর। কটা হাঁস আছে? এখন বাইরে গেছে। না না, বলছি এটাই হচ্ছে হাঁসের ঘর। এখানে কটা হাঁস থাকে? এটা 4টা হাঁস থাকে। আচ্ছা, এখানে 4টে হাঁস থাকে। এই হচ্ছে খোয়া। ওর খাবার থাল। আচ্ছা, এখানে হ্যান্ড পাম্পও আছে, প্লাস মোটরও লাগানো আছে না? যাক, চালাতে হবে না, চালাতে হবে না। আচ্ছা, দাদাদের দুখানা কিচেন। এটা হচ্ছে মানে বাংলা কিচেন, মাটির উনান এখানে। এই যে লাকড়ি, কোথায় উনুনটা কই? ওই যে উনান। আচ্ছা, উনুনটা হচ্ছে এদিকে, লাকড়ি উনান, মাটির উনান। এখানে এই লাকড়ি দিয়ে বা কাঠকুটো দিয়ে আর কি রান্না করেন। আর এনাদের যে গ্যাস ওভেন বালা কিচেন, সেটা হচ্ছে ওদিকে দেখে। আর এটাই হচ্ছে এনাদের কিচেন, বাট এখানে সিলিন্ডার ওভেন এখানে রাখা আছে। এই হচ্ছে ওনাদের কিচেন। এখানে রান্না বান্না করেন। ম্যাক্সিমাম সময় এখানে রান্না হয় না ওখানে রান্না হয়? বেশিরভাগটাই এখানে। আচ্ছা, বেশিরভাগটাই এখানে হয়। বেশিরভাগটাই এখানে, ওখানে দরকারই পড়ে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। এগুলো কি জাতের আলু? দেশি না বিদেশি, জাপানি, চাইনিজ? ভুলে গেছেন? আচ্ছা, এর মুখ কই? এটার মুখ কোথায়? এটার মুখ কোথায়? মুখ এই যে মুখ, এই যে চকু, এই যে গাজা, এই যে। আচ্ছা, একটা আলু কপিস হয়? হয় তুমি 3-4টে গাছ। 3-4টে হয় না? এই যে এখানে কি জ্বালা। না না, দেখিনি তো, যাচ্ছিল। ও যাচ্ছিল মন্দিরে, না মন্দিরে ফেলেছে? মন্দিরে যাচ্ছিল মাঠে আলু নিয়ে, এই ঝুড়িতে করে, এই যে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিল। আর এখানে উপর থেকে নামতে গিয়ে হোঁচট গিয়ে সব ফেলে দিল। এলো মুখ নষ্ট হয়ে যায়নি একটা? এলো নষ্ট হবে না? ও আচ্ছা আচ্ছা। ও এটাই ভাবছিল কে তুমি, নন্দিনী? আগে তো দেখিনি, ফেলে দিল নন্দিনী। মন্দির? আচ্ছা, নন্দিনী তো। কাদের মাঠে আলু যাচ্ছে এগুলো? না না, আলু কাদের? তোমাদের? ও আচ্ছা, রূপাদের মাঠে আলু নিয়ে যাচ্ছিল মন্দিরা, আর নিয়ে যেতে গিয়ে এখান থেকে হোঁচট খেয়ে পড়লো, সব আলু এখানে পড়ে গেল। যে আলুগুলো নিয়ে আসছে আর কি, ওই যে সামনে ওখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছি মাঠে, ওই মাঠে আলু বসানোর কাজ হচ্ছে। তো ওদিকে এখন যাব না, এখন আমরা অন্যদিকে যাব। আর এই যে বাড়িতে এসছি, কার বাড়িতে এসছি তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই বা পরিচয় করিয়ে দিই, সামনেই আছে। আর এক সেকেন্ড দাঁড়াও, তোমরা যারা যাচ্ছ তোমরা কি শ্রমিক, মানে পয়সার বিনিময়ে কাজ করবে না এমনি? না না, আমাদের নিজেরই তো। আচ্ছা, নিজেরই। এই টুকানুর গ্রামের বাড়িতে এসেছি। টুকানু হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, ওর দাদা আমার বন্ধু ছিল এই জন্য বললাম। ও দাদার সাথে আমার লাস্ট 15 বছর দেখা হয়নি। তো এই টুকানু থাকে পাটুলিতে, মানে আমার বাড়ির পাশে। ও এসছে ওর গ্রামের বাড়িতে ঘুরতে, 3-4 বছর পর পর একবার করে ঘুরতে আসে। তো আমাকে বললো একদিন ঘুরতে যাব, তো আমি বললাম যাব, যার জন্য ওরা আগে এসছে, আমি পরে এসেছি। তো যাই হোক, আজকের আমরা সবাই মিলে, টুকানু আছে, টুকানুর ভাইপো আছে, ভাগনা আছে দুজনে, তো ওদের সাথে ঘুরতে বেরোবো আজকের। কোথায় নিয়ে যাবি? চা বাগানে। বাগান মানে চা বাগান? চা বাগান ঘেরা জায়গা, আর সেখানে বেশ কিছু যারা কাজকর্ম করে না ওখানে, তাদের ঘরবাড়ি কেমন, তাদের আয় উপার্জন কেমন করে হয়, বা তাদের কর্মজীবন কেমন,
সেটাও আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক, এই ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। আমার নাম রূপালী বর্মন। ওর একটা ডিমান্ড আমাকে বলছে যে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে একটু ফলো করে দাও। লাফাচ্ছিস পুরো স্প্রিং এর মতো। এটা আমার বড় বৌদি, ইনি হচ্ছেন ছোট বৌদি। এটা হলো আমার বউ। কি করছেন এখানে? এই তরকারি হচ্ছে। এটা আমার ছোট দিদির মেয়ে নন্দিনী। খড়ের যে গাদা হয় এনারা নিচ থেকে তোলেন না, এটাকে কি বলে? তোমার নাম কি? কাশিস। কাশিস। আমাদের গ্রামে তো কেউ ব্লগিং করতে আসে না, তো হ্যাঁ। তা আমরা ভাবলাম যে কেন আসছে। এখান থেকে একটা ছোট হাতি হেঁটে গেছে, পিছিয়ে ভেবেছে এত রাত্রে কার গরু, যেই দেখেছে হাতি পিছ পায়ে দিয়ে দৌড় ঘরে। বাগানে যারা কাজ করে বা যারা ওই ফ্যাক্টরিতে কাজ করে তাদেরকেই এখানে থাকতে দেওয়া হয়। টুকানুর যে পিসির বাড়ি সেটা হচ্ছে এটাই, এখানে ঠিক এরকমই ভাঙাচোরা রাস্তা, লাইন দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন সবাই। কাকু এই জায়গার নাম কি? দক্ষিণ পাটকাপাড়া। 2 বছর থেকে এইরকম ভাবে চলতেছে। আমরা এখন যে গ্রাম দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে পরর পার। এই টোল ট্যাক্স ক টাকা পড়ে? 40 টাকা। জানি না ভেঙে ভেঙে যাবে কিনা এই ব্রিজ। আলু বসানোর কাজ চলছে এখানে। এখন ওই গরু দিয়ে লাঙল হয় না? না, গরুর দাম বেশি। সামনে যে ব্রিজ, ব্রিজের পাশে এরকম একটা বটগাছ ছোটখাটো, তার পাশে এরকম একটা বসার জায়গা। ওই যে বড় মোটা ডান্ডা, সেই লাঠিটাকে কিভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এবারে যেন মাটন খাচ্ছে, লেগ পিস।